আসসালামু আলাইকুম। শসার জমিতে সকাল থেকে কাজ চলতেছে। গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তারপরে গাছের গোড়া রিং করে গাছের দ্বিতীয় স্টেপে সার প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয় স্টেপে সার প্রয়োগ করার উপকারিতা হলো, গাছে দেখেন এখন পর্যাপ্ত হলো সাইড ব্রাঞ্চ ছাড়তেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের হলো গিটে গিটে হলো ফল সেটিং হচ্ছে। এই ফলগুলো পর্যাপ্ত যখন সার প্রয়োগ না করা হবে তখন এগুলো কারণে গাছগুলো দুর্বল হয়ে যাবে, তখন গাছে ফল চলে আসবে। আর গাছ যদি একবার দুর্বল হয়ে যায় তো গাছে পর্যাপ্ত ফলন আশা করা যাবে না। তো আপনারা সবাই চাষাবাদের ক্ষেত্রে গাছের দ্বিতীয় স্টেপে যে পরিচর্যা আছে এই পরিচর্যাগুলো আপনারা সঠিকভাবে করবেন। গাছের গোড়ার ঘাসগুলো পরিষ্কার করবেন। এই যে সারগুলো দেওয়া হয়ে যাচ্ছে, সার দেওয়ার পরে মোটামুটি হলো 2 দিন পরে জমিতে সেচ দিয়ে দেবো, তাহলে গাছের এই সারগুলো পর্যাপ্ত হয়ে ধরে নিতে পারবে। তো ফসল ফলানোর ক্ষেত্রে সবাইকে এই বিষয়গুলো কেয়ারফুলভাবে দেখতে হবে, কারণ কেয়ারফুলভাবে যদি না দেখা হয়, এই যে এখন আমি সারগুলো দিচ্ছি না, সার যদি প্রয়োগ না করি গাছগুলো আর যখন আর একটু বড়ো হবে গাছের হলো খাবারের অভাব হয়ে যাবে, আর খাবারের অভাব হলে গাছ দুর্বল হবে, তো এতে ভালো ফলন আশা করা যাবে না। তো সবাইকে ধন্যবাদ।